এমন এক হেলমেট যা মাথায় পড়লে তা থেকে দেওয়া যাবে মোবাইলের চার্জ, এমনকি বাইক চালাতে চালাতে এমার্জেন্সি ফোন কলও রিসিভ করা যাবে। সঙ্গে রয়েছে সেফটি লাইট, যা মূলত অন্ধকার রাস্তায় বাইক রাইডারদের পাইলট ল্যাম্প হিসাবে কাজে লাগবে। এমনই ফিউচারিস্টিক হেলমেট বানিয়ে নজির গড়েছে চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর ছাত্র সৌভিক শেঠ। কিভাবে এলো এই স্মার্ট হেলমেট বানানোর চিন্তা, সে বিষয়ে সৌভিক জানিয়েছে এক শীতের রাত্রিরে তার বাবার বাইক দুর্ঘটনা ঘটে। তারপরেই সৌভিকের মা তাকে অনুরোধ করে এমন কিছু জিনিস তৈরি করার জন্য যা সুরক্ষা দেবে মানুষকে। সেই থেকেই স্মার্ট হেলমেট বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে সৌভিক। কি আছে ফিউচারিস্টিক ফিচার্স এই হেলমেটের মধ্যে, কি বলছে সৌভিক, শুনুন। একটা স্মার্ট হেলমেট, এই স্মার্ট হেলমেটটা তিনখানা ফিচার্স দিয়ে তৈরি। ফার্স্ট ফিচার্স হচ্ছে এটার মধ্যে, এটা ফার্স্ট হচ্ছে সোলার প্যানেল দিয়ে আমরা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স আইটেম 5 ভোল্টের, মানে সব থেকে ইউজফুল হচ্ছে ফোন। আমরা যারা লং ট্যুরে যাই বা এরকম যাই তাদের জন্য আমরা সোলার প্যানেল দিয়ে, ভেতরে ব্যাটারি আছে, সেই ব্যাটারি থেকে আমরা ফোনকে চার্জ করতে পারবো। সেকেন্ড হচ্ছে এর মধ্যে আছে নাইট সেফটি লাইট। পেছনে থাকা কোনো ব্যক্তি সে বুঝতে পারবে, সামনে কোনো যদি সামনে এই হেলমেট পরে যে যাচ্ছে তাকে দেখতে পারবে এই লাইটের ফলে। আর থার্ড হচ্ছে এর মধ্যে আছে ব্লুটুথ কলিং সিস্টেম। আমরা যে হাইওয়ে বা এখান থেকে গাড়িটা চালাবো তখন যদি কোনো এমার্জেন্সি কল আসে তখন আমরা শুধুমাত্র জাস্ট এটাকে আমরা পড়ে নেবো, পড়ে নিয়ে ভাবুকে ফোন করবো। তো ফোনটা করলে এবার আমি ফোন করছি, আমি এখান থেকে ফোন করছি। এখান দিয়ে ফোনটা যাচ্ছে, আমার ফোন যাচ্ছে, প্লাস এবার আমি কাটবো, এবার আমার শুধুমাত্র প্রেস। আবার যদি করতে চাই তখন আবার জাস্ট দুবার প্রেস, আবার প্রেস হলো, আবার হচ্ছে, আবার যদি কাটতে চাই আবার কাটা যাবে। মানে এই হেলমেটের মধ্যেই কি স্পিকার লাগানো আছে? এই হেলমেটটার মধ্যে স্পিকার লাগানো আছে। কোথায় আছে সিস্টেমটা দেখা? স্পিকারটা আছে এইখানে প্যাডে, কানের প্যাডের এখানে। আর এটার মধ্যে সিঙ্গেল স্পিকার আছে যাতে কোনোভাবে অ্যাক্সিডেন্টও হবে না। আচ্ছা, অ্যাক্সিডেন্টও রোকা যাবে, প্লাস আমার নিজের আর সুইচগুলো আছে এখানে শুধুমাত্র এরমভাবে বসানো আছে, কিন্তু যখন আমি আরও ভালোভাবে মানে বাইরে যখন ছাড়া হবে তখন আরও ভালোভাবে ঠিক করে করা হবে। জাস্ট প্রজেক্টের জন্য এরমভাবে তৈরি আছে। তারপর এইরমভাবে জিনিসটা দেখতে একটু খারাপ লাগে, কিন্তু জিনিসটা অন্যভাবে মানে যখন আমি বাইরে ছাড়বো বা কোনো কোনো মার্কেটে ছাড়ার মতো করবো তখন জিনিসটা অন্যরকম রাখবো। এই যে স্মার্ট হেলমেট বানানোর এই বুদ্ধিটা কিভাবে মাথায় এলো? আমার এই হেলমেটটা বানানোর ফার্স্ট যা বলা যায়, আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছিল, মানে হাইওয়ে দিয়ে যখন গাড়ি চালাচ্ছিল তখন খুব সেই শীতকালের দিনে কুয়াশা ছিল। এবার পেছন থেকে একটি গাড়ি এসে বাবার গাড়িটাকে মেরে দিয়েছিল, মানে বাইকটাকে মেরেছিল। মারার ফলে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গেছিলো। আর তারপরে মা আমাকে বলেছিল যে কিছু একটা এমন জিনিস, এমন সেফটির জিনিস কিছু কর যেটার ফলে পেছনের লোক দেখতে পারবে সামনে কেউ আছে, এরকম কিছু একটু তৈরি কর। আরও কিছু পাওয়ার ব্যাংকের টাইপের কর যাতে ফোন চার্জ দিতে পারে, যারা লং ড্রাইভে যায় তাদের জন্য। তখন থেকে ভাবতে শুরু করে, তখন মাই একেবারে লাইট প্লাস ওখানে পাওয়ার ব্যাংক যা আছে সব কিছু মাই বুদ্ধি দিয়েছিল যে লাইট লাগালে ও পেছনের লোক দেখতে পারবে যে লাইট জ্বলছে, একটা ব্লিঙ্কিং হবে। প্লাস অনেকক্ষণ ধরে গাড়ি চালালে ঘুম এসে যায়, তার জন্য কিছু একটা আওয়াজ করে, যে আওয়াজটা এমন আওয়াজ নেই যেটার জন্য মাথা ব্যথা করবে বা এরকম হবে, প্লাস কিন্তু সে ঠিকঠাক থাকবে। ওখান থেকে মাই বুদ্ধি দিয়েছিল, সেই থেকেই আমার হেলমেট। বর্তমানে তুমি কোন ক্লাসে পড়ো? বর্তমানে আমি ক্লাস 10-এ পড়ি। আর হেলমেটটা আমার তৈরি হয়েছিল আগের বছরে জুন মাসে তৈরি করেছিলাম জিনিসটা। সৌভিকের স্মার্ট হেলমেটে লাগানো সোলার প্যানেল থেকে খুব সহজেই চার্জ করে নেওয়া যায় মোবাইল ফোন থেকে শুরু করে ব্লুটুথ নেভিগেশন ডিভাইস সব কিছুই। হেলমেটের মধ্যে লাগানো রয়েছে ব্লুটুথ কলিং ডিভাইস, যার সাহায্যে গাড়ি চালাতে চালাতে অনায়াসে ফোন রিসিভ করে নেওয়া যাবে মোবাইল ফোন ছাড়াই। একই সঙ্গে রয়েছে বেশিক্ষণ বাইক চালালে যাতে ঘুম না আসে তার জন্য আলট্রাসনিক সাউন্ডের ব্যবস্থা, যা গাড়ি চালককে সজাগ রাখতে সবসময় সাহায্য করবে। কুয়াশার দিনে দূর থেকে গাড়ি আসলে গাড়ি চালকদের যাতে গাড়ি যাচ্ছে তা
দেখার জন্য হেলমেটের পেছনে লাগানো রয়েছে অ্যাক্সিডেন্ট সেফটি লাইটের ব্যবস্থা। এই এত অত্যাধুনিক হেলমেট বানানো মাত্র নবম এবং দশম শ্রেণীতে পড়া এই সৌভিক শেঠ বাচ্চা ছেলেটি কিভাবে সফল করলো এবং তার পেছনে তার স্কুলের অবদান কি রয়েছে সেই সব বিষয়ে জানাচ্ছেন তাদেরই স্কুলের প্রধান শিক্ষক। কি বলছেন তিনি শুনুন। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে আমাদের নিজেদেরই স্টুডেন্ট, নিজেদের এই অর্থে বলছি, ও একদম ছোটো থেকে আমাদের স্কুলেই পড়ে, ফলে ওকে আমরাই তৈরি করেছি। ফলে এটা আমাদের কাছে একটা গর্বে যে ও এমন একটা হেলমেট তৈরি করেছে যেটা আমরা বলতে পারি স্মার্ট হেলমেট। তো সেটার দ্বারা ও অনেক মানে এমনভাবে মানে কি বলবো, মানে হেলমেটটা এমন তৈরি করেছে যে আমরা অনেকগুলো দিক থেকে আমরা সেফটি পাবো। এবং আমরা খুব ভালো করে জানি যে বর্তমানে আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, মানে গাড়ি ঘোড়া বেড়েছে। সেটা থেকে বড় কথা হচ্ছে বহুজনই আছে যারা গাড়ি নিয়মে চালান না, নিয়মটা তারা জানেন না, খুব র্যাশ ড্রাইভিং করেন। বা অনেক ক্ষেত্রে এমনও ঘটে যে মানে সে হয়তো ঠিক যাচ্ছে কিন্তু উল্টো দিক থেকে যে আসছে বা তার পেছনে যে আসছে সে কোনো সমস্যা তৈরি করছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের একটা হেলমেট হলে সেটা 4-500টা বা সে যে জায়গাটা দিয়ে যাচ্ছে সেই জায়গাটাতে সে কিভাবে ভালোভাবে যেতে পারবে বা সে কতটা সেফলি তার গাড়িটা সে চালাতে পারবে যাতে করে কারোর দ্বারা সে অ্যাক্সিডেন্টে না পড়ে, সে কাউকে অ্যাক্সিডেন্টে না ফেলে। এই ধরনের একটা হেলমেটের খুবই ডিমান্ড, খুবই এটার প্রয়োজন। বাণিজ্যিক রূপে এই স্মার্ট হেলমেট এই মুহূর্তে বাজারে না আসলেও খুবই শীঘ্রই বাণিজ্যিকভাবে এই স্মার্ট হেলমেট বাজারে আসতে চলেছে, এমনটাই আশাবাদী সৌভিকের স্কুলের শিক্ষক থেকে শুরু করে তার মেন্টার, পরিবারের লোকজন সকলেই। সেই মতনই জোর কদমে স্মার্ট হেলমেটকে আরও স্মার্ট বানানোর কাজ চলছে সৌভিকের বাড়িতেই। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।